আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওটি বাংলাদেশ থেকে যারা খুব শীঘ্রই ইউরোপের উদ্দেশ্যে যেতে চান, প্রস্তুতি এখন পর্যন্ত শুরু করতে পারেননি তাদের জন্যই, যারা প্রস্তুতি শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো বাংলাদেশ থেকে আপনারা জানেন ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের, সে গত 2 সপ্তাহ আগে একটি বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ থেকে 8টি ইউরোপের কান্ট্রিতে ভিসার সার্ভিস সেন্টার বাংলাদেশে হবে। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বাংলাদেশের ঢাকায় কয়েকটি রাষ্ট্রের এম্বাসি বলতে ভিসা সার্ভিস সেন্টার চালু হয়েছে, যার মধ্যে আইসল্যান্ড, ফিনল্যান্ড, এই রকমের 8টি কান্ট্রি বাংলাদেশের বর্তমানে ভিসার কার্যক্রম চালু করেছে। তো অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আমরা বিগত সময়ে বাংলাদেশ থেকে কোনো সুযোগ সুবিধাই তেমন ছিল না বললেই চলে, যাও ছিল তাও কপালের উপরে নির্ভর করে থাকতে হয়তো। তো বিভিন্ন সময় ইউরোপের ইতালিতে অনেকগুলো দেখা যায় লক্ষ লক্ষ সিভি জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে তো ভিসা পাওয়া যাচ্ছিল 20টা 25টা। তো বর্তমানে এই ভারতের সাথে যে সম্পর্ক বিঘ্ন হওয়ার কারণে এই সুবিধাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চালু করেছে, এর সাধুবাদ আমরা জানাতেই পারি। তো বর্তমানে বাংলাদেশের যে ভিসা সেন্টার যে সার্ভিসগুলো শুরু করেছে, আগামী মাসে সম্ভবত ফিনল্যান্ডের কার্যক্রম প্রথম ধাপের ভিসা দেওয়া সম্পন্ন হবে। তো আপনারা যারা খুব সহজেই যেতে চাচ্ছেন, যে ভিসা রেশিও, এই দেশগুলোতে ভিসা রেশিও খুব ভালো এবং আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। বাংলাদেশের থেকে তারা কর্মী নিবে, দক্ষ কর্মী নিবে। তো আপনারা সর্বপ্রথমে আপনাদের পাসপোর্ট রেডি রাখেন এবং বিভিন্ন সার্টিফিকেট, আপনার বেসিক যে সার্টিফিকেটগুলো আছে বা যেগুলো আপনি প্রশিক্ষণের মাধ্যমে যে সার্টিফিকেটগুলো পেয়েছেন সেগুলো সংগ্রহ করুন। এবং দেখা যায় অনেক রাষ্ট্রে আপনার IELTS প্রয়োজন হয় না, আর যেসব রাষ্ট্রে প্রয়োজন হয় আপনারা ইংলিশের বেসিকটা জেনে নিন, তারপরে একটি সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করুন। প্রশিক্ষণের দরকার হলে প্রশিক্ষণে ভর্তি হয় একটি সার্টিফিকেট সংগ্রহ করুন। তো ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।